তো অনেক দিন পরে আমি আমার প্রিয় বন্ধুদের মাঝে চলে আসলাম। তো অনেক দিন হয়েছে আমি বড় ভিডিও আপলোড করছিলাম, তো আজকে ভাবলাম যে বড় একটা ভিডিও আপলোড করি। আমার একটু সমস্যা হয়েছিল বড় ভিডিও না দেওয়ার কারণে, এই জন্য করতে পারিনি। তো আজকে দেখি হয় কি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাহমিদা আসমাম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবে আর বন্ধু হয়ে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো, আমি আমার জীবনে ফার্স্ট টাইম আমি কাচ্চি রান্না করব। তো আমি কোরবানির মাংস দিয়ে আজকে কাচ্চি রান্না করব। তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। তবে আমি পুরো কিছু কিছু জায়গায় একটু ক্যামেরা অফ রাখবো। আর আমি মাংসটা যে ম্যারিনেট করব, তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি সর্বপ্রথম লবণ, তারপরে হলো গুঁড়ো দুধ, টক দই, তারপরে গরম মশলা, আর এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলা নিলাম, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ, তারপরে আমি নিয়ে নিলাম এখানে কাজু কিশমিশ, চীনাবাদাম বাটা, আর হলো সরিষা বাটা। তো এগুলো আমি একসাথে শিলপাটায় মিহিন করে বেটে নিয়েছি। তার সাথে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে রেখে দিয়েছি। তারপরে এখানে কেওড়া জল, ঘি। তো এবার আমি সব কিছু একসাথে এক এক করে দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি আজকে টমেটো সসটা ব্যবহার করব। তো আমি সর্বপ্রথম আগে মাংসের সাথে লবণটা দিয়ে দিব। তো মাংসটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর হলো টক দই। টক দই দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে এক এক করে আমি সব মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসটা ম্যারিনেট করে রাখলে অনেকটাই মশলা ঢুকে আর খেতেও ভালো লাগে। তারপরে পেঁয়াজ বাটা দেওয়ার পরে এখানে আমি তেজপাতা, তারপরে এখানে দারচিনি, লবঙ্গ, স্টার মশলা, এখানে আমি সব ধরনের গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব এখানে কাচ্চির যে মশলাটা আছে সেটা, আর দিয়ে দিব বাদাম বাটা, সরিষা বাটা। তো এখানে বাদাম বাটাটা দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো এটা আমরা সব সময় বিরিয়ানি রান্না করার সময় কাজু কিশমিশ এগুলা দিয়ে থাকি। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তবে আদা রসুন বলতে এখানে এক্সট্রা আদা দিয়েছে। তারপরে আমি রসুন বাটা দিব। তো রসুন বাটা দেওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব কেওড়া জল, তাও 2 টেবিল চামচ পরিমাণ দিব। তারপরে এখানে যে কাচ্চির যে মশলাটা সেটা দিয়ে দিব। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব। এটা যত ভালোভাবে ম্যারিনেশন করা হবে ততই কিন্তু মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর এইভাবে যদি কাচ্চিটা রান্না করা হয় কিন্তু শর্টকাটে রান্না করা হয়। তবে জীবনে ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কেমন হবে। তো যাই হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তারপরে আমি ম্যারিনেশন করার পরে এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। দিয়ে আমি আবার একটু মেখে নিব। তারপরে আমি মেখে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আর তারপরে উপরে থেকে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টা পরের মাংসটা রান্না করে তোমাদের সাথে ফিরে আসছি। তো আমি মাংসটা রান্না করে চলে আসলাম আবারও তোমাদের মাঝে। তো এখানে আমি ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, আমি জীবনে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হয়। তো যারা খাবে তারা খেয়েই তোমাদেরকে বলবো যে তারা কি বলছে, টেস্টটা কেমন হয়েছে। তো এবার আমি সাজিয়ে নিব। তো এখানে আমি সর্বপ্রথম আগে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এখানে আমি আলুটাকে সিদ্ধ করে তারপরে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে এবার আমি আলুটা দিয়ে দিব সাজিয়ে। তারপরে এখানে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানি মশলা বলতে কাচ্চি বিরিয়ানি মশলা। তারপরে এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব আলু বোখরা। তো আলু বোখরা আমি কখনো খাইনি আর কিছুর সাথে ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইমই দিয়েছি, কারণ বাচ্চারা বলছে দিয়েতে, এই জন্য। তারপরে আমি যে সিদ্ধ করা যে ভাতটা আছে সেটা আমি দিয়ে দিব। তো বন্ধুরা, রান্না করতেছি আর খুব ভয় পেয়েছিলাম যে কেমন হয় আর না হয়। তো যাক, জানি না
তারপরে তোমাদেরকে বলবো কেমন হয়। তো আমি ভাতটা দিয়ে সাজিয়ে নেওয়ার পরে যে মাংস যে ঝোলটা ওটা আমি কিছু পরিমাণ আগে দিয়ে দিব। তো এই ঝোলটা দেওয়ার কারণ হলো কারণ ভাতের সাথে মিশিয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি কোনো কালার ইউজ করবো না, কারণ কালার বলতে কি এটা তো রং জাতীয় কেমিক্যাল জিনিস, এগুলো আমাদের বাসায় কেউ পছন্দ করে না, তাই এগুলো আমি দিব না। তারপরে আমি আবারও মাংস দিয়ে দেবো, মাংস দিয়ে আবারও আমি ভাতটা দিয়ে দিব, ভাতটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। তারপরে এখানে আমি দুধ দিয়ে দিব, কারণ এখানে পানি ব্যবহার করব না, আমি দুধটাই ব্যবহার করব। দুধটা দেওয়ার পরে এখানে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তারপরে এখানে আমি কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, তা আলু বোখরা দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দমে রেখে রান্নাটা কমপ্লিট করলাম আর তোমাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর আমার বাচ্চারা খেয়ে তো বলতেছে সর্বপ্রথম রান্না করছো, টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে মাশাল্লাহ। তবে যাক মানে রান্না করে তুমি সফল হয়েছে, অবশ্যই খুবই ভালো লাগছে। আর মাংসটা পোড়া পোড়া হওয়ানে তাতে আরও ভালো লাগছে। তো বন্ধুরা আমার মতো করে তোমরা একবার রান্না করে দেখতে পারো। তো আমার মতো রান্না করে তোমাদের কাছের মানুষগুলারে তোমরা রান্না করে খাওয়াতে পারো, তাহলে ওরা কিন্তু তোমাদের অনেক প্রশংসা করবে আর অনেক ভালোবাসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত থেকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বন্ধু এর পাশে থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।